আমি কান্দা করছি আমার নন্দকে নিয়ে গেছি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সৎ মায়ের নির্যাতনে 10 বছরের শিশু জুবায়েরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের দাবি সৎমা রূপা বেগমের নির্যাতনের কারণেই জুবায়েরের মৃত্যু হয়। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সৎমা রূপা বেগম সহ 3 জনকে আটক করেছে। জানা যায় জুবায়েরের মায়ের সাথে বাবা আরিফের বিয়ের পর নানা বাড়ির লোকজন টাকা পয়সা খরচ করে আরিফকে সৌদি আরব পাঠায়। এরপর থেকে আরিফ সৌদি আরবে থাকা অবস্থায় মোবাইল ফোনে মধ্য কামারগাঁও এলাকার ডিভোর্সি রূপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে জুবায়েরের মায়ের সাথে আরিফের ঝগড়া হলে জুবায়েরের মা তার বাবার বাড়ি চলে আসে এবং স্বামীর প্রতি রাগে ক্ষোভে 5 বছরের জুবায়েরকে রেখে আত্মহত্যা করে। পরবর্তীতে আরিফ রূপাকে বিয়ে করে ঘর সংসার শুরু করে। জুবায়েরকে নানা বাড়ি থেকে সৎমা রূপার কাছে লালন পালন করতে দিয়ে পুনরায় আরিফ সৌদি আরবে চলে যায়। গত মঙ্গলবার জুবায়ের পার্শ্ববর্তী বাড়ির গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন মারধর করে। পরে জুবায়ের বাড়িতে আসলে সৎমা রূপা পুনরায় জুবায়েরকে মারধর করে। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল 5টার দিকে জুবায়েরের মৃত্যু হয়। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, শিশু জুবায়েরকে শারীরিক নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সৎমা রূপা সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাচ্চাদের ছোট যে বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাচ্চাদের যে মারছে, বাচ্চার নাম হচ্ছে জুবায়ের, আমি হচ্ছে বাচ্চা ছোট মামি। বাচ্চারা যখন ওরা মারছে, কবে মারছে আমাদের বলে না, ওরা আমাদের খবর দিয়েছে সোমবার দিন 3টা বাজে। সোমবার দিন 3টা বাজে খবর দিয়েছে কি বাচ্চারা খেলাধুলা করতে যায়, ধাক্কা লেগে বাচ্চা পড়ে গেছে, ওর পা ভাঙে গেছে, এই কথা ওরা আমাদেরকে বলছে। আমরা হাসপাতালে যাওয়ার পর ও আমাদের 3টা হাসপাতাল ঘুরাইছে। 3টা হাসপাতাল ঘুরায় তারপরে ওর সাথে আমার দেখা হয়েছে। রূপা মানে জুবাইলের যে সৎমা, এই সৎমা আমাদের 3 হাসপাতাল ঘুরাইছে। ঘুরে পরে বাচ্চারা আমরা দেখছি, দেখার পরে দেখি বাচ্চার অবস্থা অনেক খারাপ। বাচ্চা কাঁপাকাঁপি করতেছে, জ্ঞান হারায় ফেলতেছে একটু পর পর, আর পা এরকম ফুলে গেছে, যে পায়ে মানে আঘাতটা বেশি, ওই পা এরকম ফুলে গেছে। ফুলে যাওয়ার পর ওর যেভাবে পিটাইছে ওইটা আমাদের বলে নাই, বলছে যে বাচ্চারা মারামারি করছে, ধাক্কা লেগে পড়ে গেছে, এই কথা বলছে। পরে ওইখান থেকে ওরা পপুলারে নিয়ে গেছে। পপুলারে নিয়ে ওরা বলে এক্সআই করছে, এক্সআই রিপোর্ট আসছে ভালো, কিন্তু ওরা বলছে যে পা ফাইটে গেছে, হাড্ডি ফাইটে গেছে। বাচ্চার সৎমাই বলছে, বলার পরে বাচ্চার সৎমা কি আমারে দেখতে দেয় নাই রে। 2টা বছর তুই জবরে পুরা জবরের বউ আমারে দেখতে নাই, আমার কুলে তো আমার নাতিন নিয়া এমাই তাপরাইয়া দিতে। আমি কান্দা খাইতে রাইয়া করছি, আমার নন্দকে নিয়ে গেছি, আমারে মারবো থেকে আমি সবার নিয়ে গেছি, সবার নিয়ে যাইয়া আমি এই নাতিন দেখাইছি, এত মিষ্টি নিছি, আম নিছি, মাছ নিছি। আমার নাতিন দেখবার লিগে লাগবো, এই আনাকে লাগবো। আমি কই কি আমার নাতিনের জীবনও আগে না, আমার নাতিনের সীমা তো আমার নাতিনে বলে খালি আগে আমি তো তলাই হালে, খালি বলে তলাই হালে, আমার এগুনি জানাইতো, এগুনি খালি জানাইতো। আমি কই নীলাকা তাহলে আমার সংবাদ আসে যে মধ্য কামারগাঁও জুবায়ের নামে একটা ছেলে 10 বছর বয়স, সে শারীরিক নির্যাতনের ফলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছে। সংবাদের প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী বা আশেপাশের ঘটনা সম্পর্কে জানে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিকটিমের মা এবং যাদেরকে সাসপেক্ট করা হয়েছে এরকম কিছু ছেলেদের নিয়ে আসা হয়েছে। যে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা হয়তো জানা যাবে। সকালে বলে যে যে ভিকটিম মারা গেছে তার মামা একটা অভিযোগ করে গেছে, তার অভিযোগে কি উল্লেখ করছে তারা আসেনি, যারা রেডি দেন না, এই অভিযোগের বিষয়ে তো আমার কাছে আসে না, জানি না।